ওয়েলকাম এভরিওয়ান। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। তো দেখো, ইংরেজিতে কথা বলতে গেলে আমাদেরকে ইংরেজিতে প্রশ্ন করতে শিখতে হবে, কারণ প্রশ্ন করতে না পারলে কিন্তু অনেক কথাই আমাদের অজানা থেকে যাবে। কারণ আমরা সারাদিনে উত্তর যত না দিই তার থেকে বেশি প্রশ্ন করি। তো চলো আজকের ভিডিওতেও দেখে নিই বেশ কিছু প্রশ্ন কিভাবে আমরা ইংরেজিতে করব, যে প্রশ্নগুলো আমরা জেনারেলি বাংলায় করেই থাকি। যেমন দেখো, যদি হঠাৎ করে বাড়িতে কেউ আসে বা বন্ধুর সাথে যখন আমরা একটু আড্ডা দিতে যাই বা কোনো বন্ধুর সাথে হঠাৎ করে দেখা হলো, তো আমরা তখন বলি এক কাপ চা হলে কেমন হয়। তো এই সাধারণ কথাটাকে আমরা কত স্মার্টলি ইংরেজিতে বলতে পারি। আমরা বলতে পারি হাউ অ্যাবাউট এ কাপ অফ টি, এভাবে জাস্ট বলতে পারি। ঠিক আছে, হাউ অ্যাবাউট আ কাপ অফ টি। তো এই কথাটা এইভাবে স্মার্টলি ইংরেজিতে বলো যে এক কাপ চা হলে কেমন হয়, এটা বলতে চাইলে বলো হাউ অ্যাবাউট আ কাপ অফ টি। হাউ অ্যাবাউট আ কাপ অফ টি, এইভাবে কিন্তু আমরা বলতে পারি। আবার দেখো, যখন আমরা হয়তো হোমওয়ার্ক করতে দিলাম, তারপর হয়তো নিজের কাজ করছি, হঠাৎ করে সে যদি উঠে চলে আসে, তখন আমরা বলি তুমি তোমার হোমওয়ার্ক শেষ করেছিলে, তুমি তোমার হোমওয়ার্ক শেষ করেছিলে। তো এটাকে আমরা কিভাবে বলবো, তাকে যদি ইংরেজিতে আমরা বলতে চাই, তো যত বলবো তত কিন্তু ছোটদের মধ্যেও এই অভ্যেসটা তৈরি হবে। শোনাটাও দরকার, শুনতে শুনতে তারা কিন্তু বলতেও শিখবে। যেমন এই কথাটা যদি বলি যে তুমি তোমার হোমওয়ার্ক শেষ করেছিলে, তো এটাকে আমরা এইভাবে বলতে পারি ডিড ইউ ফিনিশ ইওর হোমওয়ার্ক, ডিড ইউ ফিনিশ ইওর হোমওয়ার্ক। আর যদি বলতে চাই তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো, তাহলে বলবো হ্যাভ ইউ ফিনিশড ইওর হোমওয়ার্ক, হ্যাভ ইউ ফিনিশড ইওর হোমওয়ার্ক। আর যদি তুমি তোমার হোমওয়ার্ক শেষ করেছিলে এরকম বলতে চাই, তাহলে বলবো ডিড ইউ ফিনিশ ইওর হোমওয়ার্ক। তো তুমি কি তোমার হোমওয়ার্কটি শেষ করেছিলে, তো এটাকে আমরা এইভাবে বলবো ডিড ইউ ফিনিশ, ডিড ইউ ফিনিশ ইওর হোমওয়ার্ক, ডিড ইউ ফিনিশ ইওর হোমওয়ার্ক। এভাবে কিন্তু আমরা বলতে পারি ডিড ইউ ফিনিশ ইওর হোমওয়ার্ক। আমি কি টিভিটা চালাতে পারি, আমি কি টিভিটা চালাতে পারি। কেউ হয়তো পড়ছে বা গল্প করছে, তুমি হয়তো টিভিতে কোনো একটা কিছু দেখতে চাও, তো তুমি গিয়ে জিজ্ঞাসা করছো আমি কি একটু টিভিটা চালাতে পারি, অর্থাৎ আমি যদি টিভিটা চালাই আপনাদের কোনো অসুবিধে হবে না তো, বা তোমাদের কোনো অসুবিধে হবে না তো, এটা তুমি বলতে চাইছো। তো এটা তুমি এইভাবে স্মার্টলি গিয়ে বলো, ক্যাজুয়ালি বলো ক্যান আই টার্ন অন দ্য টিভি, ক্যান আই টার্ন অন দ্য টিভি, অর্থাৎ আমি কি টিভিটা চালাতে পারি। তো আমি কি টিভিটা চালাতে পারি এই কথাটা বলার জন্য বলো ক্যান আই টার্ন অন, টার্ন অন অর্থাৎ চালানো, ক্যান আই টার্ন অন দ্য টিভি, আমি কি টিভিটা চালাতে পারি, ক্যান আই টার্ন অন দ্য টিভি। এভাবে জাস্ট ক্যাজুয়ালি বলো। নেক্সট দেখে নেব তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত, তুমি কি যাওয়ার জন্য রেডি, এই কথাটা আমরা বলে থাকি। তো তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত, এই কথাটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো। তো ইংরেজিতে বলতে চাইলে বলো আর ইউ রেডি টু গো, আর ইউ রেডি টু গো, তুমি কি প্রস্তুত, আর ইউ রেডি। ছোট্ট একটা কথা, এটাও একটা সেন্টেন্স। তুমি কি তৈরি বা তুমি কি প্রস্তুত, আর ইউ রেডি, এটা বলতে পারো। আর তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত, যদি এই কথাটা বলতে চাও তাহলে বলো আর ইউ রেডি টু গো, তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত। তো তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত, এটার জন্য বলো আর ইউ রেডি টু গো, যেতে বা যাওয়ার জন্য। আর ইউ রেডি, এটাও একটা সেন্টেন্স, আর ইউ রেডি টু গো, এটাও একটা সেন্টেন্স। নেক্সট দেখে নেব আজ কি বৃষ্টি হবে, আজ কি বৃষ্টি হবে। তুমি হয়তো কোথাও বাইরে বেরোবে, তো দেখছো আকাশটা মেঘলা, হয়তো তুমি বুঝতেও পারছো যে বৃষ্টি হতে পারে, তবু যেন আমরা বাড়িতে কাউকে জিজ্ঞাসা করে একটু শান্তি পাই। মাকে জিজ্ঞাসা করি মা আজ কি বৃষ্টি হবে, বা বাবা আজ কি বৃষ্টি হবে, বা যদি অন্য কেউ থাকে তাকেও জিজ্ঞাসা করি আজ কি বৃষ্টি হবে। এটাও একটা কমন কথা প্রায়। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি উইল ইট রেন টুডে, মাদার উইল ইট রেন টুডে, বা মম উইল ইট রেন টুডে, এভাবে কিন্তু আমরা বলতে পারি। তো আজ কি বৃষ্টি হবে, উইল ইট রেন টুডে, আজ কি বৃষ্টি হবে, এইভাবে বলতে পারি। তো
তো আজ কি বৃষ্টি হবে এটার জন্য বলো উইল ইট রেন টুডে, উইল ইট রেন টুডে, আজ কি বৃষ্টি হবে, উইল ইট রেন টুডে, আজ কি বৃষ্টি হবে। তুমি কোথায় যাচ্ছ, কারোর সাথে হঠাৎ করে দেখা হলে আমরা এই কথাটা জিজ্ঞাসাই করি, এটা একটা কমন প্রশ্ন। তো এই কমন কোয়েশ্চেনটাকে আমরা এভাবে বলতে পারি হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং, এভাবে জাস্ট ক্যাজুয়ালি জিজ্ঞাসা করতে পারি। তুমি কোথায় যাচ্ছ এটা তো করতেই পারি, এটা তো আমরা বলেই থাকি। তার সাথে বলতে পারি যদি ইংরেজিতে বলতে চাই তো বলবো হোয়ার আর ইউ গোয়িং, যদি এটা ইংরেজিতে আমরা বলতে চাই তো বলবো হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং। তুমি কোন শ্রেণীতে পড়ো, কোথাও যদি অপরিচিত কারোর সাথে দেখা হয়, একটু যদি ছোট হয়, মানে বিশেষ করে স্কুল কলেজে পড়ার মতো, তখন আমরা বলি তুমি কোন ক্লাসে পড়ো। একটু ছোট হলে তো এই কথাটা আমরা জিজ্ঞাসা করে থাকি হোয়াট ইজ ইয়োর নেম, হোয়ার ডু ইউ লিভ, কোথায় তুমি কোন ক্লাসে তুমি পড়ো, মানে তোমার নাম কি, তুমি কোথায় থাকো, তার সাথে এই প্রশ্নটা চলেই আসে তুমি কোন শ্রেণীতে পড়ো। তো এটাকে আমরা তাকে এইভাবে জিজ্ঞাসা করতে পারি। প্রথমে তো জিজ্ঞাসা করলাম হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াটস ইয়োর নেম, বা হোয়ার ডু ইউ লিভ, দেন আমরা এইভাবে জিজ্ঞাসা করব ইন হুইচ ক্লাস ডু ইউ রিড, বা হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, এইভাবে কিন্তু আমরা জিজ্ঞাসা করতে পারি। তো তুমি কোন শ্রেণীতে পড়ো এটা যদি জিজ্ঞাসা করতে চাও কাউকে, তখন এইভাবে জিজ্ঞাসা করো হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, রিড ইন, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন। নেক্সট দেখে নেব সে কখন ফিরবে। এটা যদি বলতে চাই, যদি কারোর জন্য ওয়েট করছি আর সে একটু বাইরে গেছে, তখন আমরা এরকম কাউকে জিজ্ঞাসা করি, অন্য কাউকে জিজ্ঞাসা করি সে কখন ফিরবে। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি হোয়েন উইল হি বি ব্যাক, হোয়েন উইল হি বি ব্যাক, বা হোয়েন উইল সি বি ব্যাক। যদি কোনো মেয়ের সম্পর্কে বলি তাহলে সি বলবো, যদি কোনো ছেলের সম্পর্কে বলি তাহলে হি বলবো। তো দেখো সে কখন ফিরবে, তো এটার জন্য আমরা বলবো হোয়েন উইল হি অর সি বি ব্যাক, হোয়েন উইল হি বি ব্যাক বা হোয়েন উইল সি বি ব্যাক। আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন, এটাও একটা কমন কথা। হঠাৎ করে কারোর সাথে দেখা হলে আমরা এরকম বলি তুমি কেমন আছো, বা আপনি কেমন আছেন। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি হাউ আর ইউ, বা হাউ ডু ইউ ডু। এটা কিন্তু আমরা এইভাবে বলতে পারি হাউ ডু ইউ ডু বা হাউ আর ইউ, এটাও বলতে পারি। হাউ আর ইউ এটাও একটা কমন কথা। তো আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো সেটার জন্য আমরা বলতে পারি হাউ আর ইউ, বা বলতে পারি হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু, আপনি কেমন আছেন। আবার যদি কেউ অন্য মনস্ক থাকে তখন আমরা এরকম জিজ্ঞাসা করি তুমি কি ভাবছো বা তুই কি ভাবছিস। তো এটাও একটা কমন প্রশ্ন। তো জাস্ট এটাকে আমরা এইভাবে জিজ্ঞাসা করতে পারি হোয়াট আর ইউ থিঙ্কিং, এটা তো কমন একটা ব্যাপার। এছাড়াও আমরা এটাকে এইভাবেও জিজ্ঞাসা করতে পারি হোয়াটস ইন ইয়োর মাইন্ড, হোয়াট ইজ ইন ইয়োর মাইন্ড, অর্থাৎ তোমার মনের মধ্যে কি আছে, এভাবেও আমরা জিজ্ঞাসা করতে পারি। তো এইভাবে জিজ্ঞাসা করাটা বেটার। তো তুমি কি ভাবছো এটাকে আমরা এইভাবে বলবো হোয়াটস ইন ইয়োর মাইন্ড, হোয়াটস ইন ইয়োর মাইন্ড, হোয়াটস ইন ইয়োর মাইন্ড, তোমার মনের মধ্যে কি চলছে বা তুমি কি ভাবছো। আবহাওয়া কেমন, আবহাওয়া কেমন, অনেক সময় বাইরে না বেরিয়েও আমরা বাড়ির মধ্যে থেকেই কাউকে জিজ্ঞাসা করি বাইরের আবহাওয়াটা কেমন, বা আজকের আবহাওয়াটা কেমন। তো আবহাওয়াটা কেমন এটাকে আমরা এভাবে বলতে পারি হাউ ইজ দ্য ওয়েদার, হাউ ইজ দ্য ওয়েদার, অর্থাৎ আবহাওয়াটা কেমন। তো আবহাওয়াটা কেমন বা আবহাওয়া কেমন এটা জিজ্ঞাসা করতে চাইলে বলো হাউ ইজ দ্য ওয়েদার, অর্থাৎ হাউ ইজ দ্য ওয়েদার, আবহাওয়াটা কেমন। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন, কারোর
হেল্পের দরকার হলে, সাহায্যের দরকার হলে আমরা এইভাবে তাকে বলি, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন বা তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো। তো এটাকে আমরা এইভাবে বলবো, ক্যান ইউ হেল্প আ লিটল, ক্যান ইউ হেল্প আ লিটল, তুমি কি একটু আমাকে সাহায্য করতে পারো, ক্যান ইউ হেল্প আ লিটল। তো এটাকে আমরা এইভাবে জিজ্ঞাসা করতে পারি, ক্যান ইউ হেল্প আ লিটল, ক্যান ইউ হেল্প আ লিটল। তো দেখো আজকের প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আমাদের ভীষণই প্রয়োজনের, ভীষণই ইউজফুল। তো ভিডিওগুলো যদি ভালো লাগছে, কাজে লাগছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার রেইনড্রপ পরিবারের সদস্য হয়ে যাও। সাথে বেল আইকনের অল অপশানটিকে টাচ করতে ভুলো না, তাহলে নেক্সট ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে তখনই নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো আরও একবার আমরা সেন্টেন্সগুলো দেখে নিই, কখন আমরা কোন প্রশ্নটার জন্য কোন সেন্টেন্সটা বলবো। তো দেখো, যদি বলতে চাই এক কাপ চা হলে কেমন হয়, কোনো বন্ধুস্থানীয় কাউকে বা কোনো বাড়িতে কোনো গেস্টকে আমরা যদি এই কথাটা বলতে চাই তাহলে বলবো হাউ অ্যাবাউট আ কাপ অফ টি, বা হাউ অ্যাবাউট আ কাপ অফ কফি, এটাও বলতে পারি। তুমি কি হোমওয়ার্কটি শেষ করেছিলে, তুমি কি হোমওয়ার্কটি শেষ করেছিলে। আমরা যদি বাড়ির কোনো মানে ছোটোদেরকে যদি জিজ্ঞাসা করতে চাই তাহলে এইভাবে জিজ্ঞাসা করব, ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক। আর তুমি কি তোমার হোমওয়ার্কটি শেষ করেছো, তাহলে বলবো হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক। আমি কি টিভিটা চালাতে পারি, যদি এটা কখনো বলার প্রয়োজন হয় তাহলে এইভাবে ইংরেজিতে বলো, ক্যান আই টার্ন অন দ্য টিভি, ক্যান আই টার্ন অন দ্য টিভি। তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত, আর ইউ রেডি টু গো, আর ইউ রেডি টু গো। আজ কি বৃষ্টি হবে, উইল ইট রেন টুডে, উইল ইট রেন টুডে, আজ কি বৃষ্টি হবে। তুমি কোথায় যাচ্ছ, ভীষণ কমন একটা প্রশ্ন, হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তুমি কোন শ্রেণীতে পড়ো, আমরা যখন ছোটোদেরকে এইভাবে জিজ্ঞাসা করি তখন আমরা তাকে ইংরেজিতে যদি জিজ্ঞাসা করতে চাই এইভাবে করব, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, বা ইন হুইচ ক্লাস ডু ইউ রিড, তুমি কোন শ্রেণীতে পড়ো। সে কখন ফিরবে, হোয়েন উইল হি বি ব্যাক, হোয়েন উইল সি বি ব্যাক, সে কখন ফিরবে। আপনি কেমন আছেন, হাউ আর ইউ, হাউ ডু ইউ ডু, এভাবে জিজ্ঞাসা করতে পারি। বা আমাদেরকে যদি এই প্রশ্নগুলো কেউ এইভাবে জিজ্ঞাসা করে আমরা কিন্তু তার অর্থটা এইভাবে বুঝবো। যদি কেউ আমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করে হাউ ডু ইউ ডু, তো আমরা বুঝবো জিজ্ঞাসা করছে আমি কেমন আছি, এবং উত্তরে বলবো আই অ্যাম অল রাইট, বা বলতে পারি আই অ্যাম ফাইন। এভাবে কিন্তু আমরা আবার রেসপন্স করতে পারি। নেক্সট দেখব, তুমি কি ভাবছো, এটা বলতে চাইলে বলবো হোয়াটস ইন ইউর মাইন্ড, হোয়াটস ইন ইউর মাইন্ড। আবহাওয়া কেমন, হাউ ইজ দ্য ওয়েদার, হাউ ইজ দ্য ওয়েদার। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন, ক্যান ইউ হেল্প মি আ লিটল, ক্যান ইউ হেল্প মি আ লিটল, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো, আমরা কিন্তু এইভাবে বলতে পারি। আর যদি তোমাকে কেউ বলে তাহলে তুমি এইভাবে রেসপন্স করো, টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ, টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। তো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকেরই ভীষণভাবে কাজে লাগবে। ভালো লাগলে একটা লাইক করে জানাও, প্রয়োজন হলে শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আরও নতুন কিছু সেন্টেন্স নিয়ে আসবো তোমাদের জন্য। আজকে এই পর্যন্তই।